আজকে আমি একটি তেলাপিয়া মাছ নিয়েছি। এটাকে আমি এয়ার ফ্রায়ারে বারবিকিউ করব। সেজন্য একদম ডিপ করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে, যেন মশলা মাখানোর সময় একদম মিশে যায়, এটার ভিতরে ঢুকে যায় মশলাটা। একদম ডিপ করে কেটে নিয়েছি। এপাশ এবং ওপাশ দোনো পাশই কেটে নিব। মাছটাকে আমি প্রথমেই কেটে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে পেট চিরে দিচ্ছি ছুরি দিয়ে। এয়ার ফ্রায়ারে আমি বারবিকিউ করব। বারবিকিউর মশলা মেখে নিব এবং অন্যান্য যা মশলা লাগে তাও আমি মেখে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। খুবই সহজ এবং সরল একটি রেসিপি। প্রথমেই আমি 2 টুকরো লেবু নিয়েছি। লেবুগুলোকে চিপে নিব। এই রসটা ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নিব। এপিঠ ওপিঠ ভালো করে আমি লেবুর রসটি মাখিয়ে নিচ্ছি। এই যে আমি এখান দিয়ে পেটটা চিড়ে নিয়েছি, সব ময়লা বের করে দিয়েছি। দিয়ে দিলাম সয়া সস, যেটা মূল উপাদান লাগবে। এই পিঠে মাখিয়ে আমি আবার ওই পিঠেও দিয়ে দিব। ওয়েস্টার সসও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ফিশ সস। ফিশ সস দিলে আরো ভালো হবে স্বাদটা এর। আরো দিচ্ছি মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটা রসুন, আদা সব কিছুই ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা 12 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব আমি। রাতের বেলা এটাকে এয়ার ফ্রায়ারে বসিয়ে দিব 22 মিনিটের জন্য 200 ডিগ্রি সেলসিয়াসে। সর্বশেষ দেওয়া লাগবে বারবিকিউ মশলা। বারবিকিউ মশলা প্যাকেট খুললাম। এখন এটাকে দিয়ে দিচ্ছি। একবার এ পিঠ আর একবার ও পিঠে লাগিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব। আর হ্যাঁ, লবণ তো অবশ্যই দিতে হবে, বুঝে শুনে লবণ দিচ্ছি, যেহেতু বিভিন্ন রকমের সস পড়েছে, ওগুলাতে সবই লবণ আছে। এই লবণ দিলাম। লবণ না হলে তো কোনো খাওয়াই মজা লাগে না, লবণ তো দিতেই হবে। আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাতখানিক তেল, সয়াবিন তেল। হ্যাঁ, না হলে বেশি ড্রাই হয়ে যাবে।
একটু তেল দিয়ে ম্যারিনেট করছি। এই তো হয়ে গেল আমার ম্যারিনেট করা। এখন এটা থাকবে সন্ধ্যা পর্যন্ত, 12 ঘন্টা ইনশাল্লাহ। পরে এয়ার ফ্রাই করে দেখাবো আবার পরবর্তীতে। আমার মাছ রান্না ফ্রাই হয়ে গিয়েছে, এয়ার ফ্রায়ার থেকে নামিয়ে নিলাম। আসলে 20 মিনিটে হয়নি, 40 মিনিটই লেগেছে। এপিঠ ওপিঠ উল্টিয়ে আমি 20 মিনিট করে 40 মিনিট রেখেছিলাম মাছটি। এখন এই মাছটি কেটে পরিবেশন করব। খাইনি এখনও, গরম ভাত দিয়ে খাবো ইনশাল্লাহ, নিশ্চয়ই ভালো লাগবে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটি মন্তব্য করতে ভুলবেন না যেন, অবশ্যই আমাকে একটি ছোট্ট মন্তব্য করবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।